আগে মূল ভাবটা দিতে পড়ে কি বলছে পাঠ পরিচিতি ও মূল ভাব। এক তাঁতি আর তাঁতির বউ তাঁত চালিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছিল, কিন্তু হঠাৎ দেশে কাপড়ের ফল আসলে তাঁতিদের কাপড় আর কেউ কিনতে চাইল না। কি বলতে হঠাৎ দেশে কাপড়ের ফল আসলো না, গার্মেন্টস আসলো না, তাঁতের কাপড় আর মানুষ কিনতে চাচ্ছে না। ফলে তাঁতি পরিবারের বড় অভাব পড়লো। মানে এর ফলে কি হলো, তাঁতি পরিবারের বড় একটা অভাব দেখা গেল। যদি এদের কাপড় মানুষ না কিনে তাহলে অভাব হবে। হ্যাঁ, এত অভাবে যে তারা ভালো করে খেতেও পায় না। মানে কি এত অভাব হয়ে যেতে ভাত তার কিছু কিনতে পারে না, খাইতেও পারে না। বউয়ের আবদার বাধ্য হয়ে অভাবে সংসার তাঁতি হাট থেকে 3টি ছোট আকারে মাছ কিনে আনলো। বউয়ের আবদার হচ্ছে, আর আবদারে বাধ্য হয়ে না তাঁতি কি উঠছে, ওভাবে সংসারে তাঁতি হাট থেকে 3টা কি ছোট আকারে মাছ কিনে নিয়ে আসে। হ্যাঁ, শখ করে তাঁতির বউ তা রান্না করছে। মানে মাছ অনেক দিনকে খায় নাই অভাবে সংসারে, তো কী করছে যে বাজার থেকে 3টা মাছ নিয়ে এসে বউ আবদার করে তো নিয়ে আসতেই হবে, তুমি কোথায় পাও। হ্যাঁ, তো রান্না করছে। দুজনে খেতে বসলে তাদের মধ্যে কথা উঠলো, কে দুটি খাবে। 3টা মাছ আসছে, আর তো দুজন বউ আর স্বামী, কে 2টা মাছ খাবে এটা নিয়ে আমার কি তর্ক লেগে গেছে। কে 2টা খাবে, কেউ বা একটি পাপ খাবে, কে একটি খাবে, কে 2টা খাবে। পরে মীমাংসা হলো তারা চুপ করে থাকবে, যে আগে কথা বলবে সেই একটা খাবে। মানে যে আগে কথা বলবে সে একটা খাবে, আর যে চুপ করে থাকবে সে 2টা খাবে। হ্যাঁ, এমন জেদ ধরলো দুজনে যে কেউ আর কথা বলে না। মরে যাওয়ার জোগাড় হলো তাদের। পাড়া প্রতিবেশীরা মনে করলো দুজনে বিছানা মৃত অবস্থায় পড়ে আছে। মানে এমন কথা হয় না, দুজনে মরা অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তাদের গোরস্থানে নিয়ে যাওয়া হলো। কবর খুঁড়ে বর দেওয়া হচ্ছে। এমন সময় তাঁতি দুইটা খা, আমি একটি খাবো বলে লাভ দিয়ে উঠল। এখন কি বলছে, কবরস্থানে নিয়ে গেছে, এটা তো কথা বলে না। পাড়াপড়শি মনে করছে সে মারা গেছে। মানে ওদের মানে পাড়াপড়শি তো মনে করছে সে মারা গেছে। এরা মারা গেছে, এদেরকে কবরস্থানে কবর দেওয়ার জন্য মাটি দিয়েছে, বাঁশ দিয়েছে। তাঁতি আছে না আমার সামনে, তোমার কথা বলছে যে তুই 2টা খা, আমি খাবো। এখন কি বলতে দেখো কি বলুন, তারপর কি হচ্ছে, কবর খুঁড়ে গড় দেওয়ার হচ্ছে। এমন সময় তাঁতি 2টা খা, তুই 2টা খা, আমি একটা খাবো বলে লাফিয়ে দাঁড়াবো। গড় দিতে গিয়েছিল, মুর্দা বলে কথা বলছে দেখে তারা ভাবলো এরা ভূত হয়ে গেছে, তাই সবাই দৌড়ে পালাতে লাগলো। পরে তাঁতির বউ বাড়িতে ফিরে ভাত খেতে বসল। অনাবশ্যক জেদ যে মানুষের জীবন জটিল করে তোলে এবং অন্যকে সমস্যায় ফেলে, গল্পটি এই সত্য প্রকাশিত হয়েছে। এখানে কি বলতে বুঝছ, আমি এখন গল্পটা বুঝতে পারছো রে? গল্পটার মূল ভাগ হলো এটা, তাঁতি আর তাঁতির বউ, ওরা কিন্তু সংসারে 2জন। এরা কি করছে যে ওরা কি তাঁতি মানে কি, যারা কাপড় তৈরি করে। আগে তো মনে করো যে গার্মেন্টস ছিল না, অন্যান্য মেশিন ছিল না যে কাপড় তৈরি করতো। তো তাঁতি একটা কাজ করছে কি, যে যখন তাঁতের কাপড় আর মানুষ কিনতেছে না, তখন তো গার্মেন্টস চলে আসছে বা মেশিনে মানুষ কাপড় কিনতেছে, তখন সংসারে অভাব চলে আসবে। কাপড় যদি বিক্রি না হয় তো ওই ফ্যামিলিতে তোমার সমস্যা দেখা দেবে না, অভাব আসবে। তখন ওর বউ বলতেছে যে আমি মাছ খাবো, মানে যে করতেছে যে তুমি মাছ কিনে নেবে। তো তাঁতি বাজার থেকে মানে অন্য জায়গা থেকে টাকা ম্যানেজ করে কষ্ট করে 3টা মাছ কিনে নিয়ে আসে বাজার থেকে। এখন রান্না করার সময় 3টা মাছ, 2জন, একজন তো একটা, 2জন তো একটা তো বেশি থাকতেছে না, 2জন মানুষ। এখন চিন্তা করতেছে যে এই মাছগুলো কে 2টা খাবে, 2জনের যে করতেছে। এখন ওরা 2জনে মিলে একটা ডিসিশন নিচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে যে কথা বলবে না সে 2টা মাছ খাবে, আর যে কথা বলবে সে একটা খাবে। এখন এই বিষয়টা নিয়ে
দুজনে কেউ কথা বলে না, এমন অবস্থাতে মুমূর্ষু মানে মানে মারা গেছে এখন দুজনে বিছানায় পড়ে। মাছ এলাকার তো মানুষজন আছে না, গ্রামে তো থাকে তারা, অনেকে মনে হচ্ছে এরা মারা গেছে, দুইজন নিয়ে কবরস্থানে নিয়ে গেছে। এখানে মাটি দিবে, তো মাটি দেওয়ার জন্য যখন মাটি দিয়েছে তো বাঁশটা দেয় না কবরের করে, ওদের যখন মাটির জন্য কবরে শুয়েছে দুজন মাটি দিচ্ছে, তখন তাঁতি বলেছে তুই 2টা খা আমি 1টা খাবো। এই কথা যখন বলছে আশেপাশে যারা মাটি দিচ্ছে এরা ভয় পাবে না, এরা ভয় দিছে তো। অতএব গল্পটার মূল বিষয় হলো যে অতিরিক্ত ভিড় করা ঠিক না, এটা মানুষের সমস্যাকে আরো জটিল করে দেয়।